হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা এসেছি আমার দাদার বাড়িতে। তো দাদার আজকে মেয়ের রিসেপশন পার্টি আছে। দাদার মেয়ের আগেই রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল, মন্দিরে সিঁদুরদান হয়েছিল। তার জন্য কোনো নিয়মকানুন তখন হয়নি। তো যাই হোক, এখন ওর মায়ের ইচ্ছে ছিল যে একটুখানি কিছু হোক না হোক, তো হলুদ তেল হবে। তার জন্য আমরা সবাই আমি সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম, কিন্তু আমার এখানে আসার সকালবেলায় একদমই ইচ্ছে ছিল না, কারণ আমি একদম টাইম বার করতে পারছিলাম না যে আমি ওখানে যাব, কারণ আমার এত কাজ ছিল, কারণ আবার রাত্রেবেলার জন্য রেডি হতে হবে। তো তার জন্য আমি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছিলাম বলে আমি বলেছিলাম যে যাব না বলে, কিন্তু আবার কি মনে হলো না, আমাকে তো ব্লগটা তৈরি করতেই হবে। তার জন্য আমি আবার কি করলাম, আমি ফোন করলাম যে আমি যাচ্ছি বলে, আমি তাড়াহুড়ো করে সেজে গুজে আমি চলে দাদার বাড়িতে চলে আসলাম। তো আমি একটুখানি ভাবলাম যে হলুদ তেল, তো তাই একটু হলুদ লাল শাড়ি পরে এসেছি, হলুদ আর লাল ব্লাউজ পরে এসেছি। কারণ আমার তো আমার আলমারিতে লাল, হলুদ আর কালো, কারণ আমার এটা খুব ফেভারিট একটা এই রঙ। তো এই রঙের শাড়ি আমার ভর্তি আলমারি। তো আমি বেশি লাল পছন্দ করি, বা ব্ল্যাক, তারপরে তোমার হচ্ছে রেড, এগুলো আমি খুবই পছন্দ করি। তার জন্য আমার সমস্ত কাপড় এই ধরনের। তো আমি একটা তাঁতের শাড়ি বের করে পরে নিলাম। তো আমি ভাবলাম যে ভালো, আমি সেজে গুজে মনে হলো বেশ ভালোই তো লাগছে, তো যাওয়া যাক। তো আমি তাড়াহুড়া করে চলে গেলাম। তো এই দেখো এসে গেছি ছাদের উপরে, কিন্তু ছাদের উপরে এটা তো ফ্ল্যাট, তো অনেকের বাড়িতে জামা কাপড় মিলে দিয়েছে, তার জন্য কিছু করার নেই। এটা তো আমাদের একার ছাদ না, অনেকের এটা ছাদ, তার জন্য এবারে কিছু তো কাউকে বলারও নেই। তো যাই হোক, আমরা একটা সাইডে এসে করলাম। তো জাস্ট একটুখানি রিচুয়াল পালন করা। তো এই দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের জামাই, আর এই যে হলুদ শাড়ি পরে এই পাশে যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমাদের মেয়ে, আমার দাদার হচ্ছে মেয়ে। তো যাই হোক, তো ওদের এই হলুদ একটুখানি ওদেরকে হলুদ ছোঁয়ানো হবে, তারপরে ওরা স্নান ফান করে একটু মন্দিরে যাবে, এরকম এরকমই কথা আছে। তো আমরা সবাই তার জন্য এসে গেছি। তো আমি তো ভিডিও করছি বলে আমাকে দেখা যাচ্ছে না। তো এই যে মেয়ের মা দাঁড়িয়ে আছে, পিসিমণি, মামিমা, দিদি, মাসির মেয়ে, দিদি, বোন, সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো এই যে বৌদি, তোমার তো বৌদিকে ভালো করেই জানো। তো ওই বৌদি এখন হলুদ ওই কী বলে ওটা, হামাদিস্তা নাকি, এই হামাদিস্তাতে করে একটুখানি গুঁড়ো করে নিচ্ছে, তো কাঁচা হলুদ। তো যা আমরা সবাই মিলে ওই কাঁচা হলুদ মাখাবো বলে। তো এখানে অনেক নিয়ম আছে, কিন্তু আমি যে বলবো যে আমি নিয়ম, কিন্তু সব বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম, আমাদের ওখানের আলাদা নিয়ম, এখানের আলাদা নিয়ম, তাই না? সমস্ত জায়গায় নিয়ম কানুন আলাদা। তো এই যে মেয়ের হচ্ছে, এটা হচ্ছে মেয়ের হচ্ছে মা। তো এক জায়গায় রিসেপশান হবে বলে জামাই এখানে এসে গেছে। তো একসঙ্গে ওদের দুজনকে হলুদ মাখানো হচ্ছে। তো আমি জামাইকে বলছি এই গামছাটা একটু এইভাবে নাও। তো ওই সে গামছাটা তখন ওইভাবে নিল। তো মেয়ে তো মেয়ে ও তো হেসেই যাচ্ছে শুধু, আমার যে দাদার মেয়ে, সে শুধু হেসেই যাচ্ছে। তারপরে বলছে যে ওর মা এবার পায়ে দিতে যাচ্ছে, বলছে না না না, পায়ে দিতে হবে না, পায়ে দিতে হবে না, কিন্তু ওর মা একটু পায়ে ছোঁয়াতে চাইছে। তো এই যে পায়ে একটু ছুঁয়ে নিল। তো এদের নিয়ম সবারই একটু একটু এধার ওধার একটুখানি 19-20 থাকে। তো ছেলে মেয়ে দুজনে, এই যে এটা হচ্ছে জামাই আমাদের, এটা হচ্ছে মেয়ে। ভালোই লাগছে, দেখো হলুদ শাড়ি পরলে কিন্তু সবাইকেই সুন্দর লাগে, তাই না? যে যেমনই হোক না কেন, আর সিঁদুর শাঁখা এগুলো পরলে যতই মেয়ে খারাপ দেখতে হোক না কেন, কিন্তু তার খুব সুন্দরই লাগে। তো দাদার মেয়ে তো খারাপ দেখতে না, ভালোই ভালোই। তো ওকে ভালোই লেগেছিল। আর জামাইটা তো খুবই সুন্দর, ছোট বাচ্চা বাচ্চা, আর আমাদের যে জামাই খুব মিশুক, খুব ভালো। আমি যে একদিন আমার সঙ্গে পরিচয়, আমার বার্থডেতে ও এসেছিল। তো তাতেই আমি দেখলাম যে ও খুব মিশুক, খুব কথাবার্তা বলে, খুব ভালো। আর সবথেকে বড় কথা কী জানো তো, গ্রামের মানুষরা একটু ভালোই হয়, কারণ আমিও তো গ্রামের, আর ও গ্রামের। তা আমাদের দুজনে খুব ভাপও হয়ে গেছে, আর আমরা দুজন মিশেও গেছি, কারণ আমরা গ্রামে গ্রামে, তাই আমরা মিশেও গেছি। তো ভালোই। তো আমি একজনকে বললাম যে একটুখানি ভিডিও করো, আমার একটা পিসিমণিকে বললাম, পিসিমণি একটু ভিডিও করো, আমি তাহলে একটুখানি হলুদ মাখাই। কিন্তু দেখবেন আরও আগে, একটুখানি পরেই দেখতে পাবে পিসিমণিকে আমি ভিডিও করতে দিই, যে কী বাবারে বাবারে, পিসিমণি তো ভিডিও যা করছে, হাত দিয়ে ধরে রেখেছে ক্যামেরা, আর পুরো কারো মুখ দেখা যাচ্ছে না, নিচে পর্যন্ত দেখা যাচ্ছে, নিচেই দেখা যাচ্ছে, শুধু বডির থেকে দেখা যাচ্ছে।
তো যাই হোক, তাও আমাকে ওটাই নিতে হলো। কিন্তু আর তো আমার তখন আমি দেখিনি, তাই আমার যে কীভাবে মানে এটা সেই সময় ব্যস্ত, তার জন্য দেখাও মানে হয়ে ওঠেনি। তো সবাই একে একে সবাই হলুদ দিচ্ছে। ওর মাসির মেয়ে, এটা হচ্ছে ওর মাসির মেয়ে, তো ও হলুদ দিচ্ছে। চুলটা অনেকটাই বড়, খুব সুন্দর চুলটা, তাই জন্য ও বলছে যে একটু আমার চুলটা খুলে দে। তো খুলে দিল। তো মানে আমার দাদার মেয়ে খুলে দিল। তো যাই হোক, দিয়ে ওরা সবাই মানে সবাই তো মানে ফটো তুলতেই ব্যস্ত। এখনকার তো এমন একটা ব্যাপার যে কিছু হলেই ফটো মানে সেশন চলতেই থাকে চলতেই থাকে। তো এই দেখো ওরা একটু ফটো টটো তুলে নিচ্ছে, তা আমি ভিডিও করছি। তা আমি তারপরে বলছি যে তোমরা একটা কেউ আমার বৌদিকে বলছি তুমি একটু ভিডিও করে দাও, তারপরে আমি লাগাবো। কারণ অনেকেই আছে লাগাবে, ওর 3 মাসি, তারপরে ওর মামিমা, এটা হচ্ছে ওর মামিমা, মানে মেয়ের মামিমা এটা। তো বরের বাড়ি থেকে এখনও কেউ আসেনি, ওরা সন্ধেবেলায় আসবে, কারণ অনেকটা দূরেই বাড়ি। তো তার জন্য ওরাই দেখো, আমি পিসিমণিকে ক্যামেরাটা করতে দিয়েছিলাম, দেখো হাত দিয়ে রেখেছে, ওর হাতটাই দেখা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে দেখো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে, দেখো আমার শাড়িটা কেমন লাগছে, আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও। কারণ আমার হলুদ শাড়ি পরতে খুবই ভালো লাগে, এই জন্য আমি পরে গেছি। তা ওই ফটোটা ভালো আসলো না, মানে আমি যে হলুদটা দিতে গেলাম আমার মুখটাই দেখা যাচ্ছে না। তা আমি বললাম যে এটা ছাড়ো, আমি আবার ভালো করে দেবো। বৌদিকে বললাম তুমি একটু ভিডিও করে দাও। তাই বৌদি আবার চলে আসলো ভিডিও, মানে আমার ভিডিওটা করবে বলে। তারপরে ওরা একটু সবাই মিলে ফটো তুলে নিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। তো অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পেলাম, কারণ এই শীতে একটাও বিয়েবাড়ি পাচ্ছিলাম না, তাই অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পেলাম। আমাদের তো খুবই আনন্দ, মানে খুবই আনন্দ হচ্ছিল যে কীভাবে সাজবো কী করব এরকম। তো অনেকক্ষণ থেকেই আমরা মানে অনেক দিন থেকে প্রিপারেশান নিচ্ছিলাম যে কীভাবে সাজবো কী করব, সবাই মিলে আলোচনা করছিলাম। তো আমি তো মানে একটুখানি সেজে গুজে আসতে খুবই ভালো লাগে, আর বিয়েবাড়িতে তো খুবই মানে আর আমার তো মজা, আমার তো কোনো কিছু হলেই আমার শুধু আনন্দ মজা, এগুলো তো আমার ভালো লাগে। এই দেখো তারপরে বৌদি ভালো করে ভিডিও করলো। তো আমি এইবারে দেখো এই যে হলুদ লাগাচ্ছি, তাকিয়ে আছি যে ভালো করে যেন ভিডিওটা আসে। তো এখন তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানিও। তো যাই হোক, আমি তো এমন কোনো সুন্দরী না, তাও মোটামুটি দেখতে ভালোই লাগে আমাকে। তো আমি নিজেকে আমার নিজে যতই খারাপ হোক না কেন আমার ভালোই লাগে। তারপরে ওদেরকে নিয়ে মানে ওই যে আমার যে মানে মানে আমাদের যে জামাই, ও একটুখানি রিলস ফিলস বানায়। তো এখন লজ্জা পাচ্ছে, কারণ অনেকে আছে তো, আর এও বানায়, মানে আমার দাদার মেয়েও রিলস বানায়। তো ওদেরকে নিয়ে আমি একটু রিলস বানিয়ে নিলাম, কারণ এটাই আমার সুযোগ। তারপরে বৌদিকে নিয়ে একটা রিলস বানিয়ে নিলাম, কারণ বৌদিকে তো আমি সবসময়ই পাই, কারণ আমার পাশেই থাকে। তার জন্য বৌদি অনেক সময়, বৌদিকে তোমরা আমার ব্লগে দেখতে পাবে, আমার ফটোতে, মানে আমার ফটো সেশানেও দেখতে পাবে, সবসময় আমাকে বৌদিকে দেখতে পাবে। তো বৌদির সঙ্গে আমি ওই যে চরি চরি দিল চুরাইয়ে এই গানটার সঙ্গে মানে আমি একটুখানি রিলস বানিয়ে নিলাম। তারপরে ওদের বাড়ি এসে, বৌদিদের বাড়ি এসে পিসিকে বলছি আসো পিসি, আমি ওদের বাড়ির ভেতরে আরও কিছু মানে রিলস বানিয়েছিলাম। তো পিসিকে ডাকলাম তুমি আসো, এই ঠুমাক ওই রিলসটা বানালাম। তো পিসি তো কিছুই করছে না, জাস্ট দাঁড়িয়ে আছে, যে দাঁড়িয়ে আছে, কারণ ওরা একটু লজ্জা পায় যদিও, তার জন্য ওরা দাঁড়িয়েই আছে। আমি ঠিক আছে তুমি দাঁড়িয়েই থাকো, এটাই ঠিক আছে। তারপরে দেখো ওখানে সব কিছু কমপ্লিট করে তারপরে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখো এই যে দুপুরবেলা এখানে যে এই যে ভবন ভাড়া নেওয়া হয়েছিল মানে রিসেপশন পার্টির জন্য, তো এই যে সাজানো হয়ে গেছে এখানে, মানে এখানে এসে মানে দাদার মেয়ে আর মেয়ের জামাই এখানে এসেই বসবে, তার জন্য এখানে এটা সাজানো হয়েছে। আর দুপুরবেলা এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছিল বলে সবাই দেখো পিসিমণি, বৌদি আর ওদের বাড়ির আরও আত্মীয় স্বজন সবাই খেতে বসে গেছে। কিন্তু আমি ওখান থেকে সোজা এসে বাড়ি চলে গেছিলাম, দিয়ে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। তার জন্য ওরা আবার আমাকে ফোন করলো, আমি বললাম একটু পরে যাব, কিন্তু ওরা একটু তাড়া দিচ্ছিল যাতে পরে আবার মানে দেরি হয়ে যাচ্ছে, পরে আবার ওদের রান্না টান্না করবে, তো কারণ যারা খাবার দেবে ওরা আবার ব্যস্ত হয়ে যাবে, তার জন্য তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছিল। তো আমি তার জন্য আবার একটা অন্য শাড়ি পরে আমি চলে আসলাম তাড়াতাড়ি করে, তার খেয়ে দিয়েই পরে আমি তাহলে কাজ করব, কারণ আমার অনেক কাজ বাকি ছিল।
তারপর মেয়েকে খাওয়ানো অনেক কিছু। তার মেয়ে তো ওখানে এই দেখো মজাই করছে, ওর তো মজাই মজা। এই দেখো ওর দাদার সঙ্গে মানে ওই দাদা মানে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ও হচ্ছে রিক। তো ওর সঙ্গে মানে আমার মেয়ে সারাক্ষণ মানে ও দাদা ছাড়া মানে সে মেয়ে বোন ছাড়া মানে কিছুই না, এই দাদা ছাড়া মানে দুজন হচ্ছে অন্তপ্রাণ এরকম হচ্ছে। তাই ওর সঙ্গে খেলা করছিল। তারপরে দেখো সন্ধেবেলায় আমরা একদম রেডি হয়ে আমি চলে আসলাম। দেখো তো আমাকে কেমন লাগছে, আমি তো নিজেকে খুব সুন্দর আমাকে লাগছে সবাই বলছিল, তো আমারও নিজেকে খুব সুন্দর লাগছিল। সবাই বলছে তুমি কি বিউটি পার্লারে সেজে এসেছো, কিন্তু না গো আমি বিউটি পার্লারে সাজিনি, আমি নিজেই সেজেছি। তো আমি নিজেই সেজেছি, যাই পেরেছি তাই সাজি। আর আমি একটুখানি মানে যে খুব বেশি সাজি তা না, আমি হচ্ছে আইলাইনার টাইলাইনার কিছুই ব্যবহার করি না, যদিও মানে প্লেনই সাজি। তাও আমার যেন মনে হয় খুব বেশি সেজে ফেলেছি। তো যাই হোক আমাকে তো আমি নিজেই আমার খুব সুন্দর লাগছিলো। আমার হাজব্যান্ড বলছে বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে শাড়িটা পরে। আর একটু মাথায় ফুল টুল দিলাম, তো একটু ফটো টটো সব তুললাম। তারপরে আমার ওখানে একটু যেতেই দেরি হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টা 9টা বেজে গেছিলো। কারণ দেখো ব্লগাররা বা যারা হচ্ছে ক্রিয়েটর তারা তো এইরকমই একটুখানি দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। কারণ আমি সেজেগুজে একটু বাড়িতেই রিলস বানিয়েছিলাম, তারপরে ওখানে গিয়েছিলাম। আমার এত লোক তো, আর দেখো আমার অনেকে লোকের সামনেই রিলস টিলস বানায়, কিন্তু আমার না একটু একটু খুব এখনও আমার লজ্জাটা কাটেনি। তাই আমি এখনও পর্যন্ত মানে লোকের সামনে নাচানাচি বা এইটা করতে পারছি না, কারণ মানে রিলস বানাতে পারছি না। কিন্তু আমি নাচতে খুব ভালোবাসি, কারণ আমার সবথেকে একটা দুঃখের বিষয় হলো যে এই দাদার মেয়ের বিয়েতে মানে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি নাচ না করে আসিনি, কিন্তু মানে আমার নাচতে এতই ভালো লাগে। কিন্তু আমার দাদার মেয়ের এই অনুষ্ঠানে আমার সত্যি খুব সবথেকে ব্যাড আমার খুবই খারাপ লাগছে যে আমি একটু নাচ করতে পারলাম না। কারণ আমি যখনই নাচ করতে মানে রেডি হচ্ছিলাম তখন সবাই খেতে ডেকে নিল, বলছে এখন আর হবে না, এখন খেতে চলো। তাই আর আর হলো না, খেতে যাওয়ার সময় খাওয়া হলো, খেতে খেতে দেরি হয়ে গেল, তারপরে বাড়ি চলে গেলাম। তার জন্য আর নাচা হলো না, এটাই আমার দুঃখ। নাহলে আমি খুব এনজয় করেছি, খুব ভালো খাওয়ার দাওয়ার ছিল সব কিছু। কারণ আমি স্টার্টারের জিনিসটা দেখাতে পাচ্ছিলাম না, আমি একটু পরে লেটে এসেছি তাই। তো স্টার্টারে ছিল পেয়ারি কাবাব, আর হচ্ছে তোমার ফুচকা, আর হচ্ছে তোমার কফি। এটা হচ্ছে স্টার্টারে ছিল। এটা হচ্ছে দেখো এই যে এটা ওটা ওর মাসির মেয়ে, আর ওটা হচ্ছে আমার মানে দাদার হচ্ছে শাশুড়ি মা, আর ওটা হচ্ছে আমার দাদার মেয়ে যার বিয়ে। তো দেখো ওরা একটু ফটো ফটো তুলে নিচ্ছে। তারপরে এখানে আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম যে আইরে আইরে বর্ষা তুই ধীরে ধীরে আয়, কহিন বর্ষা। তো আইরে আইরে বর্ষা তুই ধীরে ধীরে আয়, এই গানটাই আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। তারপরে মানে এদিকে ভিডিও করছি, এদিকে রিলসও করছি, তারপরে মেয়ে সামলাচ্ছি। কিন্তু আমার মেয়ে এতটাই ভালো কি বলবো, প্রত্যেকটা অনুষ্ঠানে আমার মেয়ে কিন্তু আমাকে কখনোই বিরক্ত করে না। ওর বাবাকে হয়তো বিরক্ত করে, কিন্তু আমাকে কখনোই বিরক্ত করে না। ও একা একাই খেলে, একা একাই সব কিছু করে, শুধু আমাকে টাইমে একটু খাওয়াতে হয়। তারপরে দেখো আমি আবার নিচেই নেমে গেছি, কারণ এখানে সমস্ত এখানেই হচ্ছে স্টল ছিল যে ফুচকা আর পেয়ারি কাবাবটা এত ভালো ছিল। অনেক জায়গায় পেয়ারি কাবাব খেয়েছি, কিন্তু এই মানে মানে ওই দিনের যে পেয়ারি কাবাবটা ছিল এত সফট ছিল, এত ভালো ছিল, খুব ভালো ছিল। কিন্তু মানে ইসের মধ্যে আমি দেরি করে গেছি বলে আমি দুটো খেয়েছিলাম, কারণ বেশি খেতে পারি না, কারণ জানি আবার ভাত খেতে পারবো না। তারপরে ফুচকা খেলাম। তো ফুচকা আমি অনেকগুলোই খেয়েছি। তো তো ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে, আর ফুচকাটা অসাধারণ ছিল। তো আমি মানে ওইগুলো খেয়েই অনেকটাই পেট ভরে গেছিলো। তারপরে আমি 3 পিস আমি আইসক্রিম খেয়েছিলাম। তারপরে হচ্ছে তোমার তো এতেই আমার হচ্ছে পেট ভরে গিয়েছিল। তারপরে আমি সবার লাস্টে, কারণ আমি একটুখানি সবার লাস্টে খেতে পছন্দ করি, সবাই খেয়ে নিলে তারপরে আমি খেতে পছন্দ করি। তো আমি এগুলোতে ব্যস্ত ছিলাম বলে আমি খাওয়া দাওয়া করতে পারি না। হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য ও একটু এসেই দেখা করে একটু মানে ওর শুধু আর 4-5 দিন শুধু মাথায় ঘুরাচ্ছিল, তার জন্য ওর এতটা শরীর খারাপ ছিল। ও কী করছে, কোনো কিছুই এত কিছু রান্না হয়েছে কিন্তু কোনো কিছুই খেতে পারে না। ও শুধু একটুখানি মাছ দিয়ে ভাত খেয়ে ও বাড়ি চলে গেছে। তো দেখো কী মানে খাবার হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। মাটন হয়েছে, চিকেন হয়েছে, তারপরে হচ্ছে তোমার ফিশ ফ্রাই হয়েছিল, তারপরে হচ্ছে জিরা রাইস হয়েছিল, তারপরে হচ্ছে কচুরি হয়েছিল, আলুর দম হয়েছিল, তারপরে ফুলকপির রোস্ট হয়েছিল, তারপরে তোমার পনির হয়েছিল, তারপরে তোমার ওই যারা ভেজ খায় তাদের জন্য আবার ভেজ পকোড়া, ভেজ মানে ফ্রাই হয়েছিল কিছু একটা। তারপরে ছিল চাটনি, পাঁপড়, আর এই সন্দেশ,
সন্দেশ আর হচ্ছে তোমার গুড়ের গোল্লা, জল ছিল, পান ছিল, আইসক্রিম ছিল। খাবার খুবই ভালো ছিল আর এত এত খাবার ছিল কি বলবো। তো যাই হোক, তোমাদের যদি এই দেখো আমি খেতে চলে এসেছি, খাচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, তাহলে আমার আবার নতুন ব্লগ তোমরা আবার দেখতে পাবে। তো আমার কি বলো তো, আমার একটুখানি খেতে অসুবিধা হচ্ছিলো, কারণ আমি দাঁড়িয়ে একদম খেতে পারি না, কারণ শাড়ি টাড়ি পরে না দাঁড়িয়ে খেতে খুব অসুবিধা। খাওয়াটা হচ্ছে কি বলো তো একটুখানি মানে স্বস্তির, তাই বসে খেলে যেন মনে হয় অনেকটাই খেয়ে ফেললাম বা কিছু। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, কিছু করার নেই। লাস্টে কী করলাম, আমি দুটো চেয়ার নিয়ে বসে পড়েছিলাম, কারণ আমি আর পাচ্ছিলাম না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে, কারণ আমার অসুবিধা হচ্ছিলো। ওখানে চেয়ার টেয়ার ছিল বসার, কিন্তু এত সবাই ছিল তো তার জন্য আমি দাঁড়িয়েই ছিলাম। আর আমি কিছুই খেতে পাইনি, শুধু 2 পিস চিকেন আর একটু ভাত, আর কিছুই নিইনি, কারণ আমার কিছুই খেতে ভালো লাগছিল না। মানে ফুচকা টুচকা খেয়ে পেট ভরে গেছে। তো চলো টাটা বাই বাই, আর বড় করছি না।